দুদিন আগেই আইপিএলের ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের বিরোধিতা করেছিলেন রোহিত শর্মা। জানিয়েছিলেন এতে অলরাউন্ডার উঠে আসা আরও কমে যাবে। এই নিয়মের মাধ্যমে একজন খেলোয়াড়ের পরিবর্তে অন্যজনকে মাঠে নামানো যায়। কিন্তু রোহিত শর্মা একেবারেই এই নিয়মের পক্ষপাতী নন। উল্টো তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে রোহিত শর্মা বলেন, আমার মনে হয় এতে অলরাউন্ডারের উন্নতিতে বাধা সৃষ্টি হবে, কারণ দিনের শেষে ক্রিকেটটা 11 জনের খেলা, 12 জনের নয়। আমি একেবারেই ইম্প্যাক্ট খেলোয়াড় নিয়মের পক্ষপাতী নই। কয়েকজনকে বিনোদন দেওয়ার উদ্দেশ্যে এই নিয়ম চালু করায় লাভের লাভ কিছুই হচ্ছে না, বরং এই নিয়ম অনেক কিছু কেড়ে নিচ্ছে। ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের জেরে ওয়াশিংটন সুন্দর, শিবম দুবের মতো ক্রিকেটাররা নিজেদের অলরাউন্ড স্কিল প্রদর্শন করতে পারছেন না বলে রোহিত শর্মা জানান। এতে ভারতীয় নির্বাচকদের আসন্ন বিশ্বকাপের জন্য দল বাছাই করতেও সমস্যা হয়ে যাচ্ছে। রোহিত শর্মা সেই কথার সঙ্গে একমত হতে পারলেন না দিল্লি ক্যাপিটালসের কোচ, প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং। জানিয়েছেন, ইম্প্যাক্ট প্লেয়ার থাকবে কিনা সেটা নির্ধারণ করবে দর্শকরাই। রোহিত শর্মার কথা পুরোপুরি উড়িয়ে দেননি যদিও পন্টিং। তিনি বলেছেন, ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ে রোহিতের কথা শুনেছি। এটা ঠিক যে এই নিয়ম অলরাউন্ডারদের ভূমিকা অনেক কমিয়ে দিচ্ছে। এখন সবাই জানে যে 8 নম্বর পর্যন্ত বিশেষজ্ঞ ব্যাটসম্যান খেলানো যাবে। কোচ এবং ক্রিকেটারদের পক্ষে বিষয়টা ঠিক না লাগলেও এই খেলাটা আদতে দর্শকদের বিনোদনের জন্যই। একটু থেমে রিকি পন্টিং সংযোজন করেন, টি-20 ম্যাচ বিনোদনের একটা প্যাকেজ। ক্রিকেটার বা কোচদের থেকে একজন দর্শককে জিজ্ঞাসা করে দেখা হোক ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মটা ঠিক কিনা। দলগুলি যে সিদ্ধান্ত নিচ্ছে সেগুলি ওদের পছন্দ হচ্ছে। এখন 220-এর বেশি, এমনকি 250-এর বেশি রানও হয়ে যাচ্ছে হামেশাই। দর্শকদের সেটা পছন্দ হচ্ছে। ওরা হয়তো চায় নিয়মটা থাকুক। যদি ওদের পছন্দ না হয় তাহলে পুরনো নিয়মেই ফেরা যেতে পারে।